ত্রিপুরার শিক্ষাক্ষেত্র দ্রুত অগ্রগতির পথে এগোচ্ছে বললেন ছত্তিশগড়ের রাজ্যপাল রমেন ডেকা। ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের প্রেক্ষাগৃহে ত্রিপুরা বিধানসভার উপাধ্যক্ষ রামপ্রসাদ পালের উদ্যোগে অনুষ্ঠিত হল সূর্য মণিনগর বিধানসভা কেন্দ্র এলাকার এক অনন্য অনুষ্ঠান কৃতি সংবর্ধনা 2025। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় প্রথম বিভাগে উত্তীর্ণ প্রায় 700 জন ছাত্রছাত্রীকে এদিন সংবর্ধনা জানানো হয়। অনুষ্ঠানের উদ্বোধন করেন ছত্তিশগড়ের রাজ্যপাল রমেন ডেকা। এদিন কৃতি ছাত্রছাত্রীদের হাতে তুলে দেওয়া হয় ল্যাপটপ, স্মার্টফোন, মোবাইল, ট্যাবলেট এবং স্মার্ট ওয়াচ। অনুষ্ঠানে ছত্তিশগড়ের রাজ্যপাল রমেন ডেকা ওনার বক্তব্যে বলেন, আজকের এই কৃতি ছাত্রছাত্রীদের দেখে তিনি আশ্বস্ত হচ্ছেন যে ত্রিপুরার শিক্ষাক্ষেত্র দ্রুত অগ্রগতির পথে এগোচ্ছে। তিনি আরো কি বলছেন শুনে নেব। যে গুণতর আছে, গুণতরের কাছে ভালো করছে। সবাই তো বলছিল না স্বাধীনতার সামনে, সবাই যদি লক্ষ্য স্বাধীনতার জন্য আমার কত সময় লাগবে না। আর আমাদের এখন যে ভিসি বলছিল যে আমরা পিছনে আছে, এই যে মানসিকতা, এটা আমাদের ছেড়ে দেবে। আমাদের অনেক লোক বাইরে কাজ করছে। কালকে আমি রায়পুরে একটা মেয়েকে কাছে ডান্স করছে, ওই ডিলাইটে পড়ে খুব ভালো, মানে পশ্চিমবঙ্গ রাজ্য দিবস আমি কালকে করছিলাম। 1965 এখান থেকে আমার elder friend interviewed এখন তো ওদের বিপু professor. He did MBA from London School of Economics. I think he was the first MBA from Tripura. অনেক লোক ত্রিপুরা বাইরে আসছে, কাজ করছে। আমাদের কাজ করতে হবে তখন মানে আমাদের যে কমপ্লেক্সটা আছে, এই কমপ্লেক্সটা থাকে। ছত্তিশগড়ের সেলফ হেল্প গ্রুপগুলো অনেক কাজ করে, খুব ভালো কাজ করে। একদিন একটা মহিলা উঠলো, আর আমি বললাম আপনার কোথাও ইনকাম, ও যে কনফিডেন্স মানে মাইকে বলতে হবে, তখন আমি বললাম যে আপনার ইনকাম ভালো জানি, কারণ আপনার যে মাপটা চাউনটা এটাই বলে দিই যে আপনার কনফিডেন্স লেভেল কত, কনফিডেন্স লেভেল কত, ওটা বুঝতে পারে। তো উইমেন এম্পাওয়ারমেন্ট হচ্ছে আমার দেশ আগের মতো নেই। আমরা ডেভেলপিং স্টেজটা ক্রস করছি। উই শুড নট হ্যাভ এনি কমপ্লেক্স। আমাদের যে কমপ্লেক্সটা আগে ছিল না, এই কমপ্লেক্সটা জানিয়ে দিতে হবে। এখন আমাদের কত ভালো ইউনিভার্সিটি আছে, অনেক লাইনে পড়াশোনা করছে, অনেক লাইনে সাইন করছে, ত্রিপুরা থেকে করছে, আসাম থেকে করছে, অনেক লোক আছে। কিন্তু আপনাদের স্টুডেন্টদের জন্য আমি বলছি, স্টুডেন্টস ফার্স্ট ফি ছেড়ে দিতে হবে। ওটা হলো প্রকাশনেশন। প্রকাশনেশনের বাংলা মানে হলো, বাংলার মানে তো আমি তো বলতে পারবো না, কারণ ইংলিশ মানে করলে পোস্টপোনমেন্ট। এই পোস্টপোন করার হ্যাবিটাস স্টুডেন্টদের ছেড়ে দিতে হবে। প্রকাশনেশন প্র্যাকটিস করে রাখতে হবে। পড়ার প্র্যাকটিস, এর প্র্যাকটিস, কনসিডারেন্স রাখতে হবে। অনেক কি আছে যেগুলো পিকে আপনাদের রাখতে হবে। ইফ ইউ লেট প্রকাশনেশনটা ছেড়ে দিন, আর পাংচুয়ালিটি রাখুন, ডিসিপ্লিন রাখুন, success will be in your big. Success of first movement of taken. You must be punctual, you must be disciplined, and you must have a goal. You must have a goal to reach the goal. I mean, we are copying. That's a very bad habit of Indian people. Especially in Assamese community and Bengali community. আমি সবাই কি করতে চাই, খালি দুটো বিজনেসের কথা বলবো। কিরকম আমি কপি করছিলাম, আর দুটো বিজনেস কে বলবো। যখন পিসি হলো না, অলি গলিতে দেখতে পিসি, আর যখন কবস্তের কপি নিয়েছিলেন দোকান হলো না, অলি গলিতে মহানীরা